আনসার বাহিনীর রেশনে গম দেয়া হতো আগে। সে গমের পরিবর্তে আটা দেওয়ার নাম করে সেনা কল্যাণের ব্যবসা বাড়াবে এই ধান্দা করছিল। সফলও হয়েছে। এখন সেটা আটা দেয়। এই আটার মেয়াদ 2 মাস। একজন সৈনিক যদি 2 ইউনিট রেশন পায় তাহলে তার জন্য বরাদ্দ 20 কেজি আটা। সে তো প্রতি মাসে ছুটি পায় না। আর 1 মাস তো এত আটাও লাগে না। 4 জনের পরিবারে বড়জোর 5-6 কেজি আটা লাগে। সৈনিক ছুটিতে যায় 2 মাস পর মেয়াদ উত্তীর্ণ আটা নিয়ে। না পারে খেতে, না পারে পরিবারকে খাওয়াতে, না পারে বিক্রি করতে। এতই যখন আটা দিতে ইচ্ছা মহাপরিচালকের, তাহলে খুলনার আনসারের ফ্লাওয়ার মিলের মতো করে প্রত্যেক বিভাগীয় শহরে একটি আনসার ফ্লাওয়ার মিল করে দিলেই তো হতো। কিন্তু তা না করে উনি সেনা কল্যাণের ব্যবসা করার সুযোগ করে দিবেন, সেই জন্য এই কমিটি করছেন। যদি তা না হয় তবে বর্তমান মার্কেটে সবচেয়ে ভালো আটা সরবরাহ করতে পারতেন। মার্কেট শেয়ার পর্যালোচনা করলে দেখা যায় ফ্রেশ, এসিআই পিওর, পুষ্টি এই ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এবং কেজি প্রতি বিক্রয় মূল্য 55 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। অথচ এই সেনা আটার বিকল্প হিসাবে সদস্যদেরকে কেজি প্রতি 40 টাকা হারে পরিশোধ করা হচ্ছে। অর্থাৎ বাহিনীর রেশন প্রাপ্তির অধীনে যে সকল সদস্য রয়েছে তারা প্রত্যেকেই প্রতি মাসে 350 থেকে 400 টাকার কম মূল্যমান পাচ্ছেন। বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে কথা বলে জানা যায় এই আটার স্বাদ খুবই বাজে। একটা তেতো স্বাদ লাগে। রুটি বা এই ধরনের কোনো কিছু বানালে তা বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না। স্বয়ং মহাপরিচালক এই বাজে আটা তা পোষা গারলকে খাওয়াবেন কিনা সেটা আমাদের সন্দেহ।